আমরা বলি জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজনীতি করে। আজকে ঐক্যের প্রয়োজন। ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। পলাতক স্বৈরাচার ও বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দূষরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। আমরা বলি না বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে, আমরা বলি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য রাজনীতি বিএনপি করে, আমরা বলি জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি রাজনীতি করে। কাজেই আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল ওইটা, আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা, এবং সেটি হচ্ছে বিএনপির দাবি। তিনি শহীদ হয়েছেন, তার কোনো রং নেই, সে শহীদ। যে পঙ্গুত্ব বরণ করেছেন তারও কোনো রং খোঁজার দরকার নাই, সে পঙ্গু হয়েছে দেশের জন্য। যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারও কোনো রং খোঁজার দরকার নাই, সে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মঙ্গলের জন্য। আজকে ঐক্যের প্রয়োজন। ঐক্যবদ্ধ থাকলেই দেশ এগিয়ে যাবে। তার হলে পার্শ্ববর্তী ভাইয়েরা যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা তাদের সোশ্যাল মিডিয়াতে, কোনো জাতীয় মিডিয়াতে চালাচ্ছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, দেশের অর্থনীতি পঙ্গু করেছে, আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং অস্ত্র লুটপাট করেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে লক্ষ লক্ষ তাদের দলীয় নেতা কর্মীদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল। তাদের অধিকাংশই কিন্তু আবারও যার যার অবস্থানে আছে। তার প্রকৃষ্ট একটি উদাহরণ আজকের পত্রিকা খুললে দেখবেন, একটা মামলায় তাদের দুইজন নেতাকে আসামি করা হয়েছিল, যাকে কি জানি বলে এনকোয়ারি করতে দিয়েছে। এনকোয়ারি কর্মকর্তা তাদেরকে বাদ দিয়ে, অর্থাৎ ফাইনাল রিপোর্ট যাকে বলে সেটা দেওয়ার জন্য যখন যাচ্ছে, তখন আবার ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটাকে প্রতিরোধ করেছে, অর্থাৎ ঘাপটি মেরে আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলতেছি যে আপনারা আপনাদের ভিতর, প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা বিগত স্বৈরাচারের দূষরদেরকে যদি চিহ্নিত করে সরিয়ে দিতে না পারেন, তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। আপনারা প্রতিরোধ করতে পারবেন না। কাজে সিদ্ধান্ত নিতে হবে। বাংলায় একটা প্রবাদ আছে, বিড়াল নাকি প্রথম রাত্রেই মারতে হয়। বাংলাদেশেও একটা উদাহরণ আছে। লতিফুর রহমান নামে একজন বিচারপতি ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। উনিও কিন্তু বিড়াল প্রথম রাত্রে মেরেছিলেন দেখেই জাতীয় নির্বাচন পরবর্তীতে নিরপেক্ষ হয়েছিল। হিটলারও ফিরত আসে নাই, তার বংশধররাও আসে নাই, আপনার লক্ষণ সেনের গোষ্ঠীর কেউই আবার শাসন ব্যবস্থায় আসে নাই, আর পলাতক স্বৈরাচার ও বাংলাদেশের শাসন ব্যবস্থায় ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। কাজেই মনে রাখতে হবে, আজকে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের শপথ নিয়ে মনে রাখতে হবে বন্ধুদেরকে, ঐক্যর ভাঙন চেষ্টা করবেন না। জাতি 36শে আগস্ট ঐক্যবদ্ধ ছিল দেখেই স্বৈরাচার পালিয়েছে। জাতি যদি তার ঐক্য প্রদর্শন করতে ব্যর্থ হতো, তাহলে সবাই আমরা ব্যর্থ হতাম।